আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আজকে আমাদের 34তম ক্লাস। গত ক্লাসে আমরা দোয়া মাসুরা এবং দোয়া কুনুত এই দুইটা মশক করছি। আজকে ইনশাল্লাহ আমরা আয়াতুল কুরসি মশক করব। তো প্রথমে কাউসার ভাই, আপনি গতকালকের পড়া শোনাবেন, গত ক্লাসের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। জি, দোয়া কুনুত। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى জি, একটু লম্বা ونحفظ হয়ে গেল। ونرجو ওয়ানাসজুদু, এই দালের পেশটা একটু লম্বা হয়ে গেছে, আর একটু ছোট করে করলে ভালো হয়। ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. জি, মাশাল্লাহ। আচ্ছা, জি, আমার লাইন একটু সমস্যা।
তারপর গালিব ভাই আপনি শুনান দোয়া কুনুত এবং দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك إنك أنت الغفور الرحيم. জি, দোয়া কুনুত। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك الخير ونثني ونثني হুম। عليك الخير ونشكرك ولا نكفرك ونخدع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. জি, মাশাল্লাহ। আজমল ভাই আপনি শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا আচ্ছা, يغفر الذنوب إلا কাসি أنت. জি কাসি র বললে ভালো হয়। কাসি র গুলমান كثيرا কাসি। জি। كثيرا لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আর দয়া কুনুতের বেলায় ওস্তাদ আমি কা বলে মানে শিখছি, তো এখন হঠাৎ করে চেঞ্জ করতে পারবো না, আস্তে আস্তে চেঞ্জ করবো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফ আচ্ছা, এখানে এখানে ওয়ানাখ লাউ উ লম্বা করা যাবে না। ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى আচ্ছা, ونحفد. এইখানে এইখানে ওয়ালাকা নুসল্লি আপনার ক্ষেত্রে সোয়াদ নাকি? জি জি সদ আমি না সিনের দেখেই মতো। ঠিক বলতেছি আর কি। জি, সা ওকে, হবে না, নুসল্লি। ঠিক আছে। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى আচ্ছা, ونحفد. এখানে আল্লাহ না বলে আল্লাহ, আল্লাহুম্মা। জি। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى আচ্ছা, আর ونحفد. অনাস জুদু দু কিন্তু একটু লম্বা হয়ে গেল, ছোট করে ওয়ানাস জুদু ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসআ। ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো হয়ের উচ্চারণ আর রয়ের উচ্চারণ, খা এবং রা এটা এখানে। প্রসেসিং এ আছে উস্তাদ, একটু জি, মানে আস্তে আস্তে এটা ঠিক করবো আর কি। এটা বুঝতে পারি, বাট মানে অভ্যাসবশত পড়া যেটা ওইটাই অটোমেটিক্যালি চলে আসে। জি, এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক করে নিবেন। ইনশাল্লাহ, আর আপনার হেল্প হয়তো ভবিষ্যতেও লাগবে আর কি। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর নাহিদ ভাই আপনি শোনাবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, দোয়া মাসুরা বলবো। হ্যাঁ, উভয়টাই বলবেন, দোয়ায় মাসুরা এবং দোয়ায় কুনুত। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা জি, ইল্লা। এখানে জি। এই ভাই, ওয়ালামতু জকে জ যেহেতু জবরদস্তি আছে, মোটা না করলে বোঝা যায় জালের থেকে, কিন্তু ওল ম্যাং এখানে কিন্তু মোটা না করলে জালের থেকে পার্থক্যটা হবে না। তো পার্থক্যটাকে স্পষ্ট করা, ওল ম্যাং ক্যাসির, ওল জু ম্যাং ক্যাসির। জুলমান। জি। আবার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা فاغفر لي مغفرة مغفرة من আচ্ছা, এখানে عندك মাগফিরা, রকে লম্বা করা যাবে না, রকে ছোট করে মাগফিরাতাম, মাগফিরাতাম। مغفرة من عندي من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. জি। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير. আচ্ছা, নাহিদ ভাই, জি। সায়ের উচ্চারণ আপনার ক্ষেত্রে কিন্তু আহ, এই দুই দাঁত একত্রিত হয়ে যাচ্ছে কিনা, নুসনি নুস কিছুটা, নুস হ্যাঁ, সিনের নুসনি মতো বোঝা যায় আর কি। হ্যাঁ জি, এখানে সায়ের মাখরাজটা একটু সা খেয়াল রাখবেন, সায়ের মাখরাজ। সা নুসনি, নুসনি আলাইকাল খাইর। নুস نثني عليك الخير ونشكرك ولا نكفرك. হ্যাঁ, কা লম্বা হয়ে যাচ্ছে। آه. ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, কাকে আরেকটু ছোট। ونشكرك ولا نكفرك জি। ونخلع ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد. আচ্ছা, এখানে নাস আ বললে কিন্তু শিন হয়ে যাবে, নাস আ। نسعى نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عجبك আচ্ছা, এখানে عذابك. জি, এটা ঠিক করলেন। আর জি। ওয়ানার জু, জুতে একটু টান রাখবেন, ওয়ানার জু। ونرجو জি। ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار জি। ملحق. জি, মাশাল্লাহ। হ্যাঁ নাহিদ ভাই, আরেকটু জি। দেখে নিতে হবে কিছু টান এর বিষয়, যে টান হচ্ছে আমি বা। সময় পাইনি আর কি, মাত্র বাইরে থেকে আসলাম, জি। জি, তারপরে যোগদান সমস্যা নেই। করছি। জি, তারপরে ওই আর কি, আপনি এইটা চেক করে নিবেন আরো ভালোভাবে দেখে দেখে। ঠিক আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমরা আয়াতুল কুরসি এটা একটু দেখার চেষ্টা করি। তো আয়াতুল
আচ্ছা, কুদসি এটা আপনার কোরআনের শ্রেষ্ঠ আয়াত। সূরা ইখলাসের বেলায় যেমন একটা শ্রেষ্ঠত্ব, ওইখানেও শ্রেষ্ঠত্বের একটা বড় কারণ ছিল যে সূরা ইখলাসের ভিতরে সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আয়াতুল কুদসির মাঝেও আহ, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সম্পর্কে। আয়াতুল কুরসি এটা অনেক ফজিলতপূর্ণ একটা আয়াত। এটার আপনার আমলি আয়াত একটা। প্রত্যেক ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি এই আয়াতটাকে তেলাওয়াত করে নিয়মিত, তাহলে তার এবং জান্নাতের মাঝের দূরত্ব হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যুই একমাত্র বাধা তার জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে। তো অনেক বড় একটা ফজিলত। এছাড়াও ঘুমের আগে আয়াতুল কুরসি পড়া, এটা একটা ফজিলত আছে। যে একটা হলো সকল প্রকার খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করেন এবং তার জান মালের হেফাজত করেন। তো আমরা অনেকেই হয়তো এর আমল করি, যদি না করি তাহলে ইনশাল্লাহ আমল শুরু করে দেব। এটার জন্য আমাদের আলাদা অতটা সময় লাগবে না। নামাজের পর যদি ফরজ নামাজের পর সুন্নত থাকে, তাহলে সুন্নতের পরে এই আমলটা করব। আর যদি সুন্নত না থাকে, যেমন ফজরের পর বা আসরের পর, যেহেতু পরবর্তীতে সুন্নত নেই, সুন্নত নামাজ নেই, এটা নামাজ পরবর্তী সময়ই পড়ে নেব। আর যদি সুন্নত থাকে, যেমন জোহরের পর 2 রাকাত সুন্নত পড়তে হয়, তো 2 রাকাত সুন্নত পড়ে তারপর এই আমলটা করব। তো হাঁটতে হাঁটতেও করতে পারি, বসার সময় না পেলে। তো ছাড়বো না। তো আমরা তাহলে একটু দেখে নিই। আচ্ছা, এই আয়াতটা মুখস্থ আছে কার কাছে? আমার আছে উস্তাদ। উস্তাদ আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। জি, মাশাল্লাহ, অনেকেই 3 জন পেলাম, গালিব ভাই, আজমল ভাই, কাউসার ভাই। তো মাশাল্লাহ। তো মুখস্থ ও হ্যাঁ, আচ্ছা, জুয়েল ভাইয়ের মুখস্থ আছে। জি। উস্তাদ, মানে এই ডাক্তারের কাছে গেলে যেমন রোগ আগে বলে পরে ডাক্তার ইয়ে করে, তা আমরা তো রুগী, আমরা যদি আগে পড়ি, আপনি দেখলেন আমাদের ভুলটা কোন জায়গায়, যেহেতু আমাদের সবার মুখস্থ আচ্ছা, এরকম হলো আপনাদেরটা কিনা। হ্যাঁ কালকে শুনতে চাচ্ছিলাম আর কি। আগামীকালকে ইনশাল্লাহ শুনবো। তো আচ্ছা, ঠিক আজকে আছে। একটু দেখি আর একটু। আর এই যেহেতু আসলে কোরআনের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা দরকার। কারণ আমরা শুরুতেই তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে পৃথিবীতে যা কিছু আমরা দেখি, পৃথিবীতে বা মহাবিশ্বে যা কিছু আমরা দেখি বা দেখি না, এর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সৃষ্টি এবং স্রষ্টা সবই আল্লাহর মাখলুক। তো কোরআনের সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জাতের সাথে। তো সেক্ষেত্রে কোরআনের ব্যাপারে আমাদের খুব বেশি সতর্কতা অবলম্বন করা দরকার, যে এক্ষেত্রে যেন আমরা আমাদের অলসতা বা দুর্বলতার কারণে কোনো প্রকার ভুল করে না ফেলি, এর মাঝে পরিবর্তন করে না ফেলি। তো এজন্য
আমরা খুব সজাগ থাকব। এ কারণেই আহ, আলেমরা বলেন যে যে ব্যক্তি যার কোরআন সহি শুদ্ধ নেই স্বীকৃত ভাবে, তো সে তেলাওয়াত করবে না। তার জন্য তেলাওয়াত না করাই উত্তম, বা তেলাওয়াত করা নিষেধ, গুনাহগার হবে তেলাওয়াত করলে সে। তো এখন কি তেলাওয়াত বন্ধ করে দেবে? হ্যাঁ, তেলাওয়াত করবে। সে হইছে আহ, শেখার উদ্দেশ্যে তেলাওয়াত করবে, শিখবে, বিষয়বস্তুগুলা জানবে। যখনই তেলাওয়াত করবে, চর্চার নিয়তে তেলাওয়াত করবে। তো আমাদের যেটা উদ্দেশ্য, ওই কোরআনের মাধ্যমে, যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সওয়াব অর্জন করা, আল্লাহর নৈকট্য পাওয়া, তো এই নিয়ত করে যদি আমরা করি তাহলেও কিন্তু আমরা এটাই পাবো। তবে নিয়তের পার্থক্য। কারণ আমি যদি আগে স্যালেন্ডার না করে পণ্ডিতি শুরু করে দিই, তো ভুল হয়ে গেলে তো সমস্যা। আর আগেই যদি হাত উঁচু করে নিয়ে যে আমি তো পারি না, দিয়ে শিখতেছি, বাস, একটু সুযোগ রাখলাম, দরজা রাখলাম পালানোর জন্য, এইটা কাজে দেবে। তো কোরআনের ব্যাপারে আমাদের খুব বেশি সজাগ থাকা দরকার। কারণ এটা যেহেতু এত বেশি ফজিলত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে, তো এর মাধ্যমেই এর শ্রেষ্ঠত্ব বোঝা যায়। আর কোরআনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তো আমাদের নতুন করে বলার বা শোনার কিছু নেই। যে কোরআন এর সংস্পর্শে যা কিছুই আসছে না, আসছে সবই শ্রেষ্ঠ। যে যে উম্মতের জন্য কোরআন, এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। যে রাসূলের কাছে কোরআন আসছে, সেই রাসূল শ্রেষ্ঠ রসূল। যেই দিনে কোরআন আসছে, ওই দিনটা শ্রেষ্ঠ দিন। যে মাসে আসছে, ওই মাস শ্রেষ্ঠ মাস। এভাবেই কোরআনের সাথে যা কিছু সম্পর্ক রাখে সবটাই শ্রেষ্ঠ এর তুলনায় অন্যের থেকে। তো আমরা এই ব্যাপারে খুব বেশি সতর্কতা অবলম্বন করব, যেন ভুল করে না ফেলি। আর কোরআনের থেকে আমাদের যা পাওয়ার আছে, এর থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো তাহলে একটু দেখা মস্ক শুরু করি ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله 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 من 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 الشيطان الشيطان الرجيم. الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. الله الله لا لا إله إله إلا إلا هو هو الحي الحي القيوم. القيوم. কাইয়ুম বললে কিন্তু কাফ হয়ে যাবে। কয়ুম, তো কাফ হয়ে গেলে তো সমস্যা, শব্দের গঠন পরিবর্তন হয়ে যায়। আর আমরা স্বাভাবিকভাবে অনেকে দেখা যায় পড়ার সময় আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এখানে অক্ফ করি। তো অক্ফ করলে তো হু এভাবে পড়বো। তা এক্ষেত্রে এখানে অক্ফ না করে পরবর্তী তে আল কাইয়ুম অক্ফ করা ভালো, সেক্ষেত্রে অর্থটা সুন্দর থাকে। الله لا
إله إلا هو الحي القيوم الله الله لا لا إله إله إلا إلا هو هو الحي هو الحي القيوم القيوم। আচ্ছা দেখেন, এই আমাদের অনেক সময় হয় কি, এক উচ্চারণের সময় পরবর্তী বা পূর্ববর্তী উচ্চারণের প্রভাব সেখানে পড়ে। যেমন কয়ু, ইউ, আমরা এখানে যতটুকু টানবো, এই টানের পূর্ণ আওয়াজটাকে আমাদের ঠোঁট গোল করে মুখ থেকে বের করতে হবে। এখানে যেন আওয়াজের কোনো অংশ নাকের মাধ্যমে প্রকাশ না পায়, যেমনটা পরবর্তীতে মিম। তো এখন যদি টানটা এমন হয় কয়ু, ইউ, যে নাকের থেকে আওয়াজ বের হলো, এটা আমাদের ভুল হয়ে যাবে, কারণ এখানে নাকে নেওয়ার মতো কিছুই নেই। তো পরবর্তী যখন টান শেষ হবে, শেষে গিয়ে মিমকে একটু সময় ধরবো, ওইটা আলাদা বিষয়। الله لا إله إلا هو الحي القيوم الله لا الله لا إله إله إلا إلا هو هو الحي الحي القيوم القيوم আচ্ছা, কাইয়ুম হয়ে যাচ্ছে কিন্তু কয়ুম, ক, ক, কয়ুম, কফকে আরো শক্ত করে। الله لا إله إلا هو الحي القيوم الله الله لا لا إله لا إلا إله هو إلا الحي هو القيوم القيوم لا تأخذه سنة ولا نوم لا تأخذه تأخذه سنة سنة ولا ولا نوم ونعوم এখানে ওয়াবের গুণনা দীর্ঘ উ, তু, এইটা। আর নাউম, এখানে উ, দীর্ঘ উ এর মতো। নাউম যেন না হয় নাউম। এমন। لا تأخذه سنة ولا نوم لا لا تأخذه تأخذه سنة سنة ولا ولا نوم نوم দেখেন, অলা একটা হলো অলা, আর একটা হলো লা, লা। এখানে যদি আমরা অলা বলি, তো সেক্ষেত্রে কিন্তু ওয়াও তার মাখরাজ থেকে উচ্চারিত হয় না। তো কোন হরফ যদি মাখরাজ থেকে না আসে, তাহলে তো ওইটা উচ্চারণ ঠিক থাকবে না। অলা যেন না হয় ওয়ালা, ওয়া, ওয়া। لا تأخذه سنة ولا نوم لا لا تأخذه تأخذه سنة سنة ولا ولا نوم نوم له ما في السماوات وما في الأرض له 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 ما ما في 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 السماوات السماوات وما في وما في الأرض الأرض আচ্ছা, বদের আওয়াজটা যেন ফিরে না আসে, অর্থাৎ আর, অর্থাৎ মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় একটা বাড়তি আওয়াজ হলো, এটা বর্জনীয়। কারণ এখানে কলকলা করার কোনো কারণ নেই। আর এখানে উভয় হরফের উচ্চারণটা আল,
আর রকে তার যতটুক সময় প্রাপ্য এটাকে দেওয়ার পর দদের মাখরাজ থেকেও একটু আওয়াজকে চালু রাখতে হবে যেন আর এখানেই আওয়াজ শেষ হয়ে না যায়। আর 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 এভাবে আমাদের উভয় হরফের আওয়াজকে রাখতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। له 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 ما في ما في السماوات السماوات وما في وما في الأرض 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 আমাদের অনেক সময় দেখা যায় যে এই ঠোঁটের অবস্থাটাকে ঠিক না রাখার কারণে সবকিছু ঠিক করার পরেও আওয়াজের প্রকাশটা ভালো হয় না বা আওয়াজটা সঠিক থাকে না। এর কারণ হলো আমাদের আহ, জবর উচ্চারণে কতটুকু ঠোঁট খুলতে হবে, ঠোঁটের দুই কিনারার দূরত্ব কেমন থাকবে এবং উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্ব কেমন থাকবে এটা নির্ধারিত। এখানে যদি কোনো প্রকার পরিবর্তন হয় তো সেক্ষেত্রে আওয়াজের প্রভাব থাকে। তো জবর উচ্চারণ সর্বদাই আমরা 2 আঙ্গুল পরিমাণ, এর থেকে বেশি ঠোঁট খুলবো না। অর্থাৎ নিচের ঠোঁটের দূরত্ব 2 আঙ্গুল পরিমাণ, এর থেকে বেশি দূরে না যেন না যায়, দূরে যেন না থাকে। তো যদি এর থেকে বেশি দূরে থাকে তাহলে আওয়াজটা ছড়িয়ে যায়, আওয়াজটা যেমনটা হওয়ার কথা ছিল আওয়াজের গঠন ঠিক থাকে না, প্রকাশের ক্ষেত্রে গঠন ঠিক থাকে না। এটা আওয়াজকে সুন্দর রাখার জন্য, ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক তেমনি ভাবে উম, জের পেশ বা জজমের উচ্চারণের ক্ষেত্রেও বিষয়টা লক্ষণীয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। له له ما في ما في السماوات السماوات وما في وما في الأرض الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه. من من ذا ذا الذي الذي يشفع يشفع عنده 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 إلا إلا بإذنه এখানে ইয়াশফাউ ইনদা দুইটা আইন একসাথে, তো এক্ষেত্রে দেখা যায় এক আইন শেষ করার পর অপর আইন শুরু করার ক্ষেত্রে কিছুটা আওয়াজটা একটু এলোমেলো হয়ে যায়। তো এখানে আওয়াজটাকে একেবারে পরিপাটি রাখার চেষ্টা করা। ইয়াশফাউ ইনদা, ইয়াশফাউ ইনদা। من ذا الذي يشفع عنده إلا بإذنه. من ذا الذي الذي يشفع يشفع عنده عنده إلا بإذنه إلا بإذنه إذ إذ জাল মাখরাজ থেকে ছোটার সময় যেন আওয়াজে পরিবর্তন না আসে। ইজনিহ, ইজনিহ যতটা সময় থাকা দরকার আওয়াজের আকৃতিটা একই রকম থাকবে, এখানে যেন কোনো প্রকার পরিবর্তন না আসে। ইজনিহ। من ذا الذي يشفع عنده إلا بإذنه. من من ذا الذي الذي يشفع يشفع عنده إلا إلا بإذنه بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما يعلم يعلم ما ما بين بين أيديهم وما أيديهم وما وما خلفهم 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 خل খকে একটু মোটা করার চেষ্টা করুন يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين ما بين أيديهم وما أيديهم أيديهم وما خلفهم خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم يعلم يعلم ما ما بين بين أيديهم أيديهم وما وما خلفهم خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا 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 يحيطون يحيطون بشيء بشيء من من علمه علمه إلا بما إلا بما شاء شاء মানে শাহ বলে একটু দাগতে হবে নাকি উস্তাদ? এখানে শা আপনার হামজাকে তো বুঝাতে হবে হামজাকে যদি না বুঝাই যদি শা বলে শেষ করে দেই তো সেক্ষেত্রে তো আমাদের শব্দ পূর্ণ হয় না ইল্লা বিমা শা ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا ولا يحيطون يحيطون بشيء بشيء من من علمه علمه إلا بما إلا شاء وسع كرسيه السماوات والأرض وسع وسع كرسيه كرسيه السماوات السماوات والأرض والأرض একই বিষয় وسع كرسيه السماوات والأرض وسع كرسيه كرسيه السماوات السماوات والأرض والأرض একটু তাড়াহুড়ো না করে শেষে র এবং দদের আওয়াজে একটু সময় দেব যতটা পাওয়ার কথা রিখওয়া এবং তাওয়াসুতের আর 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 وسع كرسيه السماوات والأرض وسع وسع كرسيه كرسيه السماوات السماوات والأرض والأرض ولا يؤوده حفظهما ولا 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 يؤوده يؤوده حفظهما حفظهما ولا يؤوده حفظهما ولا ولا يؤوده يؤوده حفظهما حفظهما ولا يؤوده حفظهما ولا ولا يؤوده يؤوده حفظهما حفظهما حفظ جنة هاي
حف حف ولا يؤوده حفظهما ولا لا يؤوده يؤوده حفظهما حفظهما وهو العلي العظيم وهو وهو العلي العلي العظيم. العظيم علي يل ইয়ার আওয়াজ যেন ঠিক থাকে وهو العلي العظيم وهو وهو العلي العلي العظيم. العظيم আচ্ছা অনেক সময় কি আমরা একটা আয়াত শুরু করি যথেষ্ট শ্বাস নিয়ে শুরু করি আয়াতকে যখন শেষ করি তো অনেক সময় দেখা যায় আয়াতের শেষে গিয়ে আমাদের কিছুটা শ্বাস বাকি রয়ে যায় ওই বাড়তি শ্বাসটাকে খুব দ্রুত শেষ করার জন্য আমরা ছেড়ে দেই তখন এই কারণে একেবারে শেষের দিকের যে আওয়াজটা থাকে ওই আওয়াজে একটা প্রয়োজনের অতিরিক্ত শ্বাস থেকে যায় যেমন ধরেন এখানে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম যীম। তো এখানে মিমটাকে সুন্দর মতো শেষ করতে হবে যখন আমার আওয়াজ শেষ তারপর আমি আমার বাড়তি শ্বাস যা করার করব আমার যে দায়িত্ব ছিল দায়িত্বটা পুরো করতে হবে যথা নিয়মে তারপর গিয়ে ওই হয় কি যে আহ, আয়াতের শেষে গিয়ে আবার অনেক সময় আমার আয়াত পড়তে গিয়ে তেলাওয়াত করতে গিয়ে যে একটা ক্লান্তি ভাব এইটা প্রকাশ পেয়ে যায় আওয়াজের মাঝে তো এই ক্লান্তি ভাব প্রকাশ করা যাবে না সুন্দর মতো শেষ করে তারপর আমি প্রয়োজনে দুই আয়াতের মাঝে একটু স্থির হওয়ার সময় নিলাম সময় নিয়ে আবার নতুন করে সুন্দরভাবে শুরু করা وهو العلي العظيم وهو وهو العلي العلي العظيم. العظيم আমি একবার পড়ি ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله مولانا العظيم জি ইনশাল্লাহ এটা আমাদের আগামীকালকের পড়া আর আমাদের আজকে যেহেতু 34তম ক্লাস আগামীকালকেই আমাদের সবকি ক্লাস শেষ হবে
আর বাকি যে 36তম ক্লাস, ওইখানে আমাদের যেহেতু বিদায়ী ক্লাস, তো আমরা একটু পারস্পরিক আলোচনা করব। শুধু পড়াশোনা হবে, ওইখানে নতুন কোনো পড়া হবে না। তো আগামীকালকেই বলা যেতে পারে যে আমাদের শেখার শেষ ক্লাস। তা আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ সূরা হাশরের শেষ 3 আয়াত, যেহেতু আমলি তেলাওয়াত, ওইটা পড়বো। তো ইনশাল্লাহ আমরা তো থাকবোই। আর আমাদের যে 2 গ্রুপ, নাহিদ ভাই এবং জুবায়ের ভাই, আপনাদের যে সাথী ছিল যারা, তো তাদের একটু খোঁজ খবর নিয়ে অন্তত পক্ষে যেন বিদায়ী ক্লাসে সবাই উপস্থিত থাকেন। তো এই বিষয়ে তাদেরকে আমরা একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাসের আলোচনা এই পর্যন্তই। তো আমাদের কারো যদি কিছু বলার থাকে। উস্তাদ, ওই যে প্রথম লাইনে আল্লাহু লা জি ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, এটা যদি হুয়া বলে এখানে স্টপই করা হয় তাহলে তো হু, এরপরে আল, এখানে এই জি জিনিসটা মানে এমনি আমার ভিতরে একটা খটকা আছে, এটা একটু আমাকে ইয়ে, যদি ব্যাখ্যা করেন একটু কিভাবে। আচ্ছা, এখানে এটা হলো যে যদি আমরা এটা দেওয়া হয়েছে এর জন্য, যদি কেউ মিলিয়ে পড়ে, তখন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর যদি ওয়াকফ করে পড়ে তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম, এভাবে পড়বে। না, এটার আমার কারণ হলো প্রশ্নটা হলো আহ, মিলিয়ে পড়লে তো একটা মানে যখন মিলিয়ে পড়বো আমরা হুয়া আ দুইটার মধ্যে একটা তো বাদ পড়ে গেল, এটাই আমার প্রশ্ন আর কি। আহ, আটা বাদ হয়ে যাচ্ছে। জি জি। আচ্ছা, এটা এটা আরবি পড়ার নিয়ম এমন। এখানে আরবিতে এটাকে বলা হয় হামজাতুল অসল। হামজাতুল অসল, এই হামজাটা যখন প্রয়োজন হয় তখন এটা কাজে আসে, আর যখন প্রয়োজন থাকে না তখন শুধুমাত্র তাকে দেখা যায় কিন্তু পড়ায় আসে না, লেখায় আসে পড়ায় আসে না। হামজাতুল অসল লেখায় আসে, পড়ায় আসে না। আর পড়ায় আসে, লেখায় আসে কখন? যখন এর প্রয়োজন হয়। যেমন ধরেন এখানে এই যে আল হাইয়ুল কাইয়ুম, এইখানে যে এই হামজাটা আছে এটা হলো হামজাতুল অসল। তো হামজাতুল অসল হওয়ার কারণে আপনার এই যদি পূর্বের সঙ্গে মিলিয়ে পড়ি তখন এইটাকে কোনো কাজে লাগবে না, কারণ এই হামজাটাকে নিয়ে আসা হয়েছে লামের জজমকে পড়ার জন্য। যদি মনে করেন আমরা পূর্বে হরকত পেয়ে যাই, তো সেক্ষেত্রে এর প্রয়োজন থাকে না। প্রয়োজন না থাকার কারণে ওইটা আর পড়ায় আসবে না। ঠিক আছে ওস্তাদ, ইনশাআল্লাহ। আচ্ছা, জি। যেমন এখানে আরেকটা দেখেন, যেমন ধরেন এই যে দেখেন, এখানে শব্দটা হলো, এটা আমরা এখানে পূর্বের ফায়ের যে ফিল আরদ, মা ফিল আরদি, মা ফিল আরদ, এইখানে যদি মনে করেন কোন আয়াত এই শব্দ দিয়েই শুরু হয়, তখন এইটাকে কি পড়বো আমরা? তখন আমাদের পড়তে হবে আল আরদ। তখন ওই যে একটা আলিফের মতো দেখা যাচ্ছে, ওইটাকে কাজে লাগাইতে হবে। বলা যেতে পারে যে এটা হচ্ছে ব্যাকআপ।
লামের জজম পড়ার জন্য এটাকে ব্যাকআপ রাখা হয়েছে। যদি লামের জজম পড়ার জন্য কেউ থাকে তাহলে তো থাকলোই, না থাকলে এটাকে কাজে লাগাইতে হবে। কিন্তু এই এই জন্য যে এটাকে এই জায়গায় যে ফিলার যেখানে ওই যে হামজাতে হরকত নাই, কিন্তু ওই জায়গায় হরকতটা দেওয়া আছে, এই জন্য একটু কনফিউজ। ওইখানে ওইখানে হরকতটা দেওয়া হয়েছিল, কারণ যেহেতু ওইখানে দুই ভাবে পড়া যায়, হরকত দিয়েও পড়া যায়, হরকত ছাড়াও পড়া যায়। ওইখানে দেওয়া হয়েছে যদি কেউ ওয়াকফ করে পড়ে তার সুবিধার্থে। এখানে হরকত না দিলেও হইতো, যদি কেউ ওয়াকফ করে পড়ে তার পড়ার সুবিধার্থে এখানে জবরটা দিয়েই দেওয়া হয়েছে, এই আর কি। না দিলেও সমস্যা ছিল না। জি। ঠিক আছে ভাই। আচ্ছা, জি, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আমরা তাহলে আজকে এখানেই শেষ করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।